তো গাইস, তোমরা ভাবছো কেন যে আমি বটি নিয়ে কেন বসে রয়েছি? আজ করবো হলো আমি শসা মাখা। তো চলো করা যাক। প্রথমে আমি শসাটাকে কেটে নিচ্ছি। আজ রোশনায় যদি কিছু হয়ে যায়, যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায়, তার জন্য কিছু তোমার করেছে প্রত্যেকটা মানুষের নিজের নিজের জীবন থাকে। তাদের সকালে লেখা থাকে না তারা কি ভাবছে, কি করতে চায়, তাদের ভাবনা চিন্তা কি, এসব থাকে না। তার সকালে লেখা থাকে না তার সমস্যাগুলো কি। আজ রোশনায় যদি কিছু হয়ে যায়, তার জন্য তো তোমরা দোষী থাকবে, আর তার সাথে আমিও গাইস, আমি শসা কাটেছি এরকম। আসলে আমি এরকমই খাই। আসলে আমি হলো প্রথম কাটা শিখছি, বুঝছেন, এর জন্য। তো আমি এখন এইগুলোকে মাখাবো। চলো মাখানো যাক। এই যে মরিচ এখানে, আর এই যে তেঁতুল ভিতরে ঢুকে গিয়েছে, আর এই যে লবণ, ভিটামিন। আমি আসলে এমনিতেও এমনি লবণ খাই না, মোটামুটি খাই না। এখন আমি মাখাচ্ছি প্রথমে তেঁতুল। তেঁতুল দেখলে কার কার জিভায় জল চলে আসে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো করে তেঁতুলটাকে চটকিয়ে নিচ্ছি। তোমরা না চাইলে কিন্তু তেঁতুল না দিতে পারো, কারণ আমার একটু টক বেশি পছন্দ, এই জন্য আমি তেঁতুলটাকে দিচ্ছি। আমার তেঁতুলটাকে চটকানো হয়ে গেছে। এবার কাঁচামরিচ দেবো। কাঁচামরিচের এটা মেলা ঝাঁজ। মরিচ ডাল আমার হয়ে গেছে, একটু মাখাই নিচ্ছি। এবার আমি দেবো বিট লবণ। পরে না কেন, পিঠটা মনে একদমই পড়ছে না, আছে কিন্তু পড়তে চাচ্ছে না।
পড়ছে, যেটুকু পড়ছে পড়ছে। আজকে আমার কোনো বোন নাই, ও ওই যে আগের একটা ভিডিও দেখলেন না, আর আমি ভিডিও করলাম, তো বাকিরা চলে গেছে ওর বাসায়, আর নাই, আমি আজকে একাই। এখন মা খায় নিচ্ছে সব কটাকে। তো গাইস, আমার মাখানো হয়ে গেছে, চলো এবার খাওয়া যাক কিরকম হয়েছে দেখি। কি বলবো গাইস, পুরো ফাটাফাটি। আপনারা চাইলে এইভাবে বানাই দিতে পারেন, পুরো ফাটাফাটি। পুরো ফাটাফাটি। এই যে সে তেঁতুল, গাইস পুরো অসাধারণ। চাইলে তোমরাও এরকম বানানো দেখতে পাও, পুরো ফাটাফাটি। আমি কিন্তু এখানে দুইটা শসা নিয়েছি, দুইটা শসাতে অনেকগুলো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কি মিনি ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।